50,000 লোক আমার মৃত মাকে গালি দেয়। আই উইল নট বিয়ার ইট। কালুরঘাট সড়ক ব্রিজ, রেল ব্রিজ নতুনভাবে আবার নির্মাণ করার পদক্ষেপ আমরা নিয়েছি। এখনো তো আমাদের প্রত্যাশা ব্রিজটাও কালকে হোক, মানে একদিন আগে হলে আমাদের। এই মুহূর্তে আছি চট্টগ্রামের ঐতিহাসিক কালুরঘাট সেতুর ঠিক নিচে। ব্রিটিশদের তরে এই সেতুটি একসময় ছিল চট্টগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সেতু। কর্ণফুলী নদীর উপর নির্মিত এটি ছিল সর্বপ্রথম এবং একমাত্র সেতু যেটি চট্টগ্রাম জেলার উত্তর ও দক্ষিণ প্রান্তকে একসাথ করেছিল। তাই সেই সময়ে এটিকে বলা হতো দক্ষিণ চট্টগ্রামের প্রবেশদ্বার। সময়ের নানান বাঁক পেরিয়ে বেড়েছে এই সেতুর বয়স, বদলেছে এই সেতুর ইতিহাস। ব্রিটিশ শাসনামল, পাকিস্তান শাসনামল, 1971 সালের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ পরবর্তীকালীন স্বাধীন বাংলাদেশের ইতিহাস, প্রায় অনেক শাসনামলের ইতিহাসের রাজসাক্ষী এই সেতুকে নিয়ে আজকের এই পর্ব। সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। 1914 সালের আগ পর্যন্ত কালুরঘাট এলাকাটি শুধুমাত্র নৌকা পারাপারের খেয়াঘাট হিসেবে ব্যবহার করা হতো। প্রথম বিশ্বযুদ্ধের সময়ে বার্মা ফ্রন্টে সৈন্য পরিচালনা করার সুবিধার্থে কর্ণফুলী নদীতে একটি সেতু তৈরির নানা প্রয়োজনীয়তা দেখা দেয়। তাই 1914 সালে প্রথমবারের মতো এই জায়গাতে একটি সেতু তৈরির নানা প্রস্তুতি চলতে থাকে। কিন্তু বিভিন্ন তালবাহানায় সময় গড়িয়ে তা 1930 সাল পর্যন্ত স্থায়ী হয়। সে সময় পুরো দেশে চলছিল ব্রিটিশ রাজত্ব। শুধুমাত্র ট্রেন চলাচলে ব্যবহারের জন্য ব্রিটিশরা সে সময় তৈরি করেছিল একটি সেতু, যেটি পরবর্তীকালে কালুরঘাট সেতু নামে পরিচিতি লাভ করতে থাকে। ব্রিটিশদের তৈরি এই সেতুটি 239 মিটার দীর্ঘ। সম্পূর্ণ লোহা দিয়ে তৈরি এই সেতুর ছিল 2টি অ্যাবেটমেন্ট, 6টি ব্রিক পিলার, 12টি স্টিল পিলার ও 19টি স্পেন। পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে বার্মা ফ্রন্টের মোটরযান চলাচলের জন্য এই সেতুটিতে ডেক বসানো হয়েছিল, যেটি দেশভাগের পরবর্তী সময়ে তুলে ফেলা হয়। তারপর 60-এর দশকে এটিকে রেলের পাশাপাশি সড়ক সেতুতে রূপান্তর করা হয়। 1958 সাল থেকে সব ধরনের যানবাহন চলাচল শুরু করে এই সেতুর উপর দিয়ে, যা বর্তমান সময় পর্যন্ত স্থায়ী রয়েছে। একমুখী সেতুর একদিকে গাড়ি চলাচল চালু করলে বন্ধ করে দেওয়া হয় অন্য দিকের গাড়ি চলাচল, আর রেল চলাচলের সময় বন্ধ হয়ে যায় দুই দিকের গাড়ি চলাচল। গাড়ি ও রেল চলাচল ছাড়াও এই সেতু বোয়ালখালী সহ দক্ষিণ চট্টগ্রামের অসংখ্য মানুষের চলাচলের একমাত্র সেতু, যেটি পাড়ি দিয়ে তাদের শহরে আসতে হয়। শুধুই কি ব্রিটিশ শাসনামল? কালুরঘাট সেতুর সাথে জড়িয়ে আছে পাকিস্তানি শাসনামলের ইতিহাসও। 1971-এর মুক্তিযুদ্ধের দীর্ঘ 9 মাসে কালুরঘাট সেতুর উত্তর ও পশ্চিম পাশের দখল নিয়ে মুক্তিবাহিনী ও হানাদার বাহিনীর যুদ্ধ সংঘটিত হয়েছিল এই সেতুকে কেন্দ্র করে। সে সময় চট্টগ্রামের 1 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এছাড়া পুরো দেশ জুড়ে কালুরঘাটের পরিচিতির কারণে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঐতিহাসিক ভূমিকা রাখা বেতার কেন্দ্রটির নাম রাখা হয়েছিল কালুরঘাট বেতার কেন্দ্র, যেটি বর্তমান চট্টগ্রামের বহদ্দারহাট এলাকার বাস টার্মিনালের পাশেই অবস্থিত। কালুরঘাটের যুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকার দৃশ্যটি ডিওরামার মাধ্যমে সংরক্ষিত রয়েছে জিয়া স্মৃতি জাদুঘরে। 2011 সালের আগ পর্যন্ত এই সেতু ছিল কক্সবাজার, বান্দরবন, পটিয়া, সাতকানিয়া, চন্দনেশের মতো গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যাতায়াতের একমাত্র সড়ক পথ। 2011 সালে শাহ আমানত সেতু উদ্বোধনের পর থেকে ফিকে হতে থাকে কালুরঘাট সেতুর গুরুত্ব। তবু এখনো এই সেতুর উপর ভর করে আছে প্রায় 3 লক্ষ বোয়ালখালীবাসীর ভাগ্য ও ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার রেল যোগাযোগের অবিচ্ছিন্ন সম্পর্ক। 2001 সালে রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে কালুরঘাট সেতুকে ঝুঁকিপূর্ণ সেতু হিসেবে ঘোষণা করা হয়েছিল। এরপর 2011 সালে দ্বিতীয়বার মারাত্মক ঝুঁকিপূর্ণ সেতু হিসেবে ঘোষণা দেয় চুয়েটের গবেষক দল। সেতুর পূর্ব পাশে খেয়াল করলে দেখা যায় 2টি সাইনবোর্ড ঝুলানো রয়েছে রেলওয়ে কর্তৃপক্ষের আদেশে, যার একটিতে লেখা 10 টনের অধিক মালামাল পরিবহন সম্পূর্ণ নিষেধ এবং অপরটিতে লেখা এই সেতুর উপর দিয়ে সাধারণ মানুষের চলাচল নিষেধ। আদেশ অমান্যকারীকে ফৌজদারিতে সোপর্দ করা হবে বলেও উল্লেখ রয়েছে, কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। এসব শুধুমাত্র সাইনবোর্ড হয়ে ঝুলে আছে সেতুর এপার ও ওপারে। বাস্তবে এই সেতুর উপর দিয়ে হরহামেশা চলছে মানুষ, নেই নিয়ম নীতির তোয়াক্কা। একই সাথে চলাচল করছে গাড়ি ও ট্রেন। যেখানে 60 বছর পেরিয়ে গেলে লোহার সেতু ব্যবহারে রয়েছে নিষেধাজ্ঞা, সেখানে 100 বছরের গুরুদ্বার এসেও ব্যবহৃত হচ্ছে এই সেতুটি। শহর ও গ্রামের প্রায় 20 লাখ মানুষের যাতায়াত রয়েছে এই সেতু দিয়ে। নদীর এপার ও ওপারকে এক করা যে কালুরঘাট সেতুটি এতকাল ধরে মানুষের কাছে আশীর্বাদ ছিল, সেটি এখন দক্ষিণ চট্টগ্রামবাসীর গলার কাঁটাতে পরিণত হয়েছে। কর্ণফুলী নদীকে কেন্দ্র করে গড়ে ওঠা জনপদের মানুষগুলো ভাগ্যের সন্ধানে এপার থেকে ওপারে ছুটে। পাশাপাশি নদীর পাড় ধরে গড়ে উঠেছে নানান পর্যটন স্থান। সেসব জায়গায় সড়ক পথে যেতে হলে পাড়ি দিতে হয় কালুরঘাট সেতু। রেল, গাড়ি কিংবা মানুষ একই পথে চলতে গিয়ে নানান সময়ে ঘটছে নানান দুর্ঘটনা।
তবু ভাগ্য পরিবর্তিত হয়নি কালুরঘাট সেতু ও বোয়ালখালীবাসীর। দীর্ঘ কয়েক যুগ ধরে চলছে নতুন সেতু তৈরির দাবি, তবে টনক নড়েনি সরকারের। 1996 সালের দিকে প্রথমবারের মতো দক্ষিণ চট্টগ্রামের মানুষের প্রাণের দাবি হয়ে ওঠে কালুরঘাটে নতুন একটি সেতু তৈরি। সে দাবিকে গ্রাহ্য না করেই কালুরঘাটের আরো দক্ষিণে তৈরি করা হয় নতুন ব্রিজ খ্যাত শাহ আমানত সেতু। এই সিদ্ধান্তের ঘোরতর বিরোধিতা করেছিলেন চট্টগ্রামের প্রয়াত কিংবদন্তি নেতা ও সাবেক মেয়র ABM মহিউদ্দিন চৌধুরী, কিন্তু ফলাফল ছিল শূন্য। নানা সংস্কার কাজের মধ্য দিয়ে টিকিয়ে রাখা হয়েছে এই সেতুটি। সংস্কার কাজের সময়ে গাড়ি ও মানুষ পারাপারের জন্য ব্যবহার করা হয় ফেরি। 2008 সালে চট্টগ্রামের লালদিঘিতে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা কালুরঘাটে নতুন সেতু নির্মাণের স্বপ্ন দেখান চট্টগ্রামবাসীকে। চট্টগ্রামবাসী বিভোর হয়ে সে স্বপ্নকে লালন করেছে দীর্ঘ 1.5 যুগ ধরে। নানান পরিকল্পনা চলতে থাকে এই সেতুকে কেন্দ্র করে। সর্বশেষ 2018 সালে নতুন কালুরঘাট সেতু তৈরির কাজ শুরুর আশ্বাস দেওয়া হয়। শেষ পর্যন্ত সেটিও আর বাস্তবায়ন হয়নি। প্রয়াত সংসদ সদস্য ও জাসদ নেতা এবং বীর মুক্তিযোদ্ধা মঈনুদ্দিন খান বাদল তার জীবদ্দশায় 2019 সালে আন্দোলন শুরু করেন। সংসদে দাবি তোলেন নিজ মাতৃভূমিতে শুধুমাত্র একটি সেতু তৈরি, কিন্তু তার মৃত্যু সে আন্দোলনে জল ঢেলে দিয়েছিল। সাধারণ মানুষ ও বিভিন্ন রাজনৈতিক ক্ষমতাসীন লোকেদের দাবি দেওয়া উথরে আজও মাথা তুলে দাঁড়িয়ে আছে জীর্ণশীর্ণ মেয়াদ উত্তীর্ণ কালুরঘাট সেতুটি। চলছে 2024 সালের শেষ সময়। দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বদলে গেছে দেশের আরো একটি ইতিহাসের অধ্যায়। ছাত্র আন্দোলন ও গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে হাতপতল হলো ক্ষমতার। ভিন্ন ভিন্ন সময় সংস্কার কাজ নয়, চাই নতুন একটি সেতু, যে সেতুতে কোনো মানুষ গাড়ির দীর্ঘ সময়ের লাইনের অপেক্ষায় হারাবে না মূল্যবান সময় কিংবা জীবন। চলমান থাকবে রেল ও গাড়ির বহর, নিরাপদে হাঁটবে যে কোনো মানুষ। এমন একটি দাবি নিয়ে আজও সরব বোয়ালখালীবাসী। বর্তমানে মানুষ চলাচলের সুবিধার জন্য সেই সেতুতে আলাদা করে তৈরি করা হয়েছে ওয়াকওয়ে। একই সাথে নতুন সেতু তৈরির খুশির সংবাদও আরো একবার শোনা গেল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে। একদিকে অনুমোদন দেওয়া হয়েছে নতুন কালুরঘাট সেতু, তবে বাস্তবায়ন হবে কিনা সেটি নিয়ে চলছে নানান আলোচনা ও সমালোচনা। তবু প্রত্যাশা একটাই, যারা স্বপ্ন নয় বাস্তব হয় নতুন সেতুর দাবি। ইতিহাস ও কালের সাক্ষী কালুরঘাট সেতুটি জরাজীর্ণতা সত্ত্বেও কর্ণফুলীর বুকে তার লাল রঙের নির্মাণশৈলীতে মুগ্ধ করে যে কাউকে। সেতুর উপর দাঁড়ালে কিংবা নদীর পাড়ে হেঁটে চলার সময়ে কর্ণফুলী নদীর বিস্তীর্ণ দৃশ্য স্নিগ্ধতা ছড়ায় আপন আবেশে। হয়তো আরো কিছুদিন পর সূচনা হবে নতুন আরো একটি সেতুর গল্পের ইতিহাস। তবু এই সেতুর পুরনো গল্প ইতিহাসকে বারবার নতুন করে রাঙাবে, তাতে কোনো সন্দেহ নেই। শেষ করছি আজকের এই পর্ব।